প্রধান শিক্ষক জনাব জাফর মনসার উপস্থিত, অত্র বিদ্যালয়ের সাবেক সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নাসিরউদ্দিন বাবলু ভাই উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের সাবেক পরিচালনা অত্র বিদ্যালয়ের সাবেক সদস্য জনাব আমির হোসেন উপস্থিত আছেন, আমাদের দোহাদারি বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব বাবু খান উপস্থিত আছেন, জনাব ফয়েজ আহমেদ উপস্থিত আছেন, অত্র নবগঠিত কমিটির সম্মানিত সদস্য জনাব দেলোয়ার হোসেন, জনাবা মাধবীলতা এবং উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নিরানব্বই ভাই ও বোনেরা এবং উপস্থিত আছেন এলাকা বান্ধবন্য মানুষ, সবাইকে আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদলের পক্ষ থেকে এবং আমার সংগঠক বাংলাদেশ সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় অতিথিবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের সম্মান প্রদর্শন করছি এবং তার হাত কামনা করছি। অতিথিবৃন্দ এবং আহমদুর রহমান সাহেবকে ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং সমবেদনা জানাচ্ছি ওনার জনসম্পর্কের এবং স্বর্গীয় দাতা সদস্য স্বর্গীয় কবির সিং হাজারীকে ওনার শান্তি কামনা করছি। সম্মানিত বিন্দু, আমি আসলে মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো একজন নগণ্য মানুষকে এই বিদ্যালয়ে সদস্য হতে পেরে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে এই দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব নেওয়ার জন্য আমাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে এই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য নয়, আমি আপনাদের একজন সেবক হিসাবে, আমি আপনাদের একজন ভাই হিসাবে সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই। যদিও আমি রাজনীতি করি, এটা বড় কথা নয়, আমি আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি এখানে কোনো রাজনীতি চলবে না, এখানে রাজনৈতিক হিসাবে আমি এই বিদ্যালয়কে ইনশাআল্লাহ আমি চাই এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি। আমি একার পক্ষে এই বিদ্যালয়ের সার্বিক উন্নতি সম্ভব নয়, আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে এই বিদ্যালয়কে একটি সুন্দর দক্ষিণ চট্টগ্রামের মডেল বিদ্যালয় করার জন্য যা প্রয়োজন ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি এটা করব বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। কিন্তু আপনারা আমাকে সবসময় সহযোগিতা করবেন। আমাদের এটা হচ্ছে অ্যাডক কমিটি, এটা কিন্তু অ্যাডক কমিটি, এরপর আমাকে একটা পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। আপনারা সবাই জানেন এই পূর্ণাঙ্গ কমিটি করতে গেলেও আমাকে আপনাদের সহযোগিতা আমার সবসময় লাগবে। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আপনারা যে বলেছেন এখানে পানির যে সমস্যা, এখানে যে সিটি ক্যাম্পার আমার ভাইরা যেগুলো বলছে সিটি ক্যাম্পার যায় কথা বলছে, আমি ইনশাআল্লাহ আমার আগের পক্ষে এটা আসলে সম্ভব নয়। আমি এখানে যারা নবগঠিত হবে, যারা নির্বাচিত হয়েছে, যেমন ধরেন সদস্য সচিব আছেন, আমাদের মাননীয় প্রধান শিক্ষক আর আছেন, এখানে দেলোয়ার ভাই, এখানে মাধবীলতা ম্যাডাম আছে, সবার সাথে এবং স্কুলের শিক্ষক যারা সিনিয়র শিক্ষক, আমার পিতৃতুল্য যারা শিক্ষকরা আছেন, আমার ভাই মাতৃতুল্য যারা শিক্ষকরা আছেন, সবাইকে নিয়ে আমি চেষ্টা করবো এই বিদ্যালয়কে কিভাবে দক্ষিণ চট্টগ্রামে এবং চন্দনেশের 1 নম্বর বিদ্যালয় করা যায়। আমি যতটুকু জানি এই বিদ্যালয়ের কিন্তু গৌরব নষ্ট হয়ে গেছে। বিগত যখন আমরা এখানে বিদ্যালয়ে ছিলাম তখন এই বিদ্যালয়ে চন্দনেশের অবস্থান ছিল 1 থেকে 5-এর মধ্যে। আমি এখন দেখেছি কিছুদিন আগে একটি অফিসে এখন এই বিদ্যালয়টা আমাদের যে গৌরব ছিল গৌরবটা হারিয়ে গেছে। কিন্তু আমি আপনাদেরকে আরেকটা কথা দিচ্ছি, আমরা খুব যেহেতু সামনে এসএসসি পরীক্ষার পরে আমাদের একটা আপনার অভিভাবক অনুষ্ঠান হবে। আমি আমাদের মাননীয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব ইলিয়াস সাথে কথা হয়েছে,
উনি আমাকে আশ্বস্ত করেছে উনি এখানে আসবে, ওনাকে আমরা পদারোচিত করে এই অভিষেক অনুষ্ঠানে আমরা ওনাকে পদারোচিত করে ওনাকে আনবো এখানে। কিন্তু এই প্রত্যেকের ছাত্রছাত্রী ওনাদের অভিভাবক নিয়ে আসবে, ওনার দিক নির্দেশনা উনিও দিবে। আমার সাথে ওনার কথা হয়েছে, আমি যখন বোর্ডে ছিলাম উনি আমাকে আশ্বস্ত করেছে আমি তোমার বিদ্যালয়ে যাব এবং তোমার বিদ্যালয়ে আমাকে দাওয়াত দিও, আমি যাব। তো আমি চাই এই বিদ্যালয়ের যে অবকাঠামো আছে, হ্যাঁ, যে পানির ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা, আমি প্রয়োজনে পানির ব্যবস্থাটা খুব শীঘ্রই আমি হয়তো এই সাথে কথা বলে ইউনিসেফের সাথে কথা বলে এটা আমি খুব শীঘ্রই ব্যবস্থা করে দিব এবং যেটা করা দরকার। আর আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আমার দ্বারাই আপনারা যারা শিক্ষকরা আছেন কোনোদিন লাঞ্ছিত হবেন না, আমি ওই ধরনের ছিল না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, তবে আপনারা সবসময় আমাকে সুপরামর্শ দিবেন। কেউ যদি সুপরামর্শ দিতে চান বা কোনো ব্যক্তি, কোনো অভিভাবক বা কোনো কেউ আমাকে কুপরামর্শ, আমি ওটা ধরবো না, আমি ওগুলো নিব না। আমার বিদ্যা বুদ্ধি আমার সব আছে। সুতরাং আমি আসলে কথায় বেশি বলবো না, আমি আসলে কাজ করে দেখাতে চাই এই বিদ্যালয়ের জন্য কিছু করতে পারি। কথায় অনেক কিছু বলা যায় কিন্তু আমি কথা বলবো না, যেহেতু বিদ্যালয় সৌভাগ্য, তাই আমি আশা করব সকলের সহযোগিতা এবং সকলের দোয়া করবেন যাতে আমি এই বিদ্যালয়ের উন্নয়ন করতে পারি এবং মানুষের মুখে মুখে যাতে এই বিদ্যালয়ের নাম হয়, যাতে কোনো ছাত্রছাত্রী, এখন অনেক ছাত্রছাত্রী দেখি আমি বিভিন্ন চলে যাচ্ছে, এখানে পাঠশালায় চলে যাচ্ছে। আমরা আশা করবো, আমরা দেখবেন ইনশাল্লাহ 1 বছরের মধ্যে পাঠশালা এবং এখানে চলে আসবে সকল শিক্ষার্থী, এখানে চলে আসবে। আপনারা দেখেন, আপনারা দেখেন। আর আমি আপনাদেরকে এটাও বলে যাচ্ছি, আমি যদি না পারি, আমি যদি 1 বছর বা 2 বছরের মধ্যে যদি এটা নাও পারি, তাহলে আমি স্বেচ্ছায় আমি আমার পথ ছেড়ে দিব। আমার পথের দরকার নাই। আমি চাই বিদ্যালয়ের উন্নয়ন হবে, বিদ্যালয়ে কিন্তু উন্নয়ন হতেই হবে। এখানে সকলের চেষ্টা, সকলের অর্জন থাকতে হবে এখানে বিদ্যালয়ে। সেই জন্য আমি আমার বক্তব্য বিবেচনা করে এই বিদ্যালয়ের মঙ্গল কামনা করে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান যারা করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সৌভাগ্য, তাই আমি আশা করব সকলের সহযোগিতা এবং সকলের দোয়া করবেন যাতে আমি এই বিদ্যালয়ের উন্নয়ন করতে পারি এবং মানুষের মুখে মুখে যাতে এই বিদ্যালয়ের নাম হয়, যাতে কোনো ছাত্রছাত্রী, এখন অনেক ছাত্রছাত্রী দেখি আমি বিভিন্ন চলে যাচ্ছে, এখানে পাঠশালায় চলে যাচ্ছে। আমরা আশা করবো, আমরা দেখবেন ইনশাল্লাহ 1 বছরের মধ্যে পাঠশালা এবং এখানে চলে আসবে সকল শিক্ষার্থী, এখানে চলে আসবে। আপনারা দেখেন, আপনারা দেখেন। আর আমি আপনাদেরকে এটাও বলে যাচ্ছি, আমি যদি না পারি, আমি যদি 1 বছর বা 2 বছরের মধ্যে যদি এটা নাও পারি, তাহলে আমি স্বেচ্ছায় আমি আমার পথ ছেড়ে দিব। আমার পথের দরকার নাই। আমি চাই বিদ্যালয়ের উন্নয়ন হবে, বিদ্যালয়ে কিন্তু উন্নয়ন হতেই হবে। এখানে সকলের চেষ্টা, সকলের অর্জন থাকতে হবে এখানে বিদ্যালয়ে। সেই জন্য আমি আমার বক্তব্য বিবেচনা করে এই বিদ্যালয়ের মঙ্গল কামনা করে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান যারা করেছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্যকে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।